আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো ডিমের স্যুপ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ডিমের স্যুপটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে ডিমের স্যুপ তৈরি করার জন্য আমি নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়েছি। একটা টমেটো ছোট্ট ছোট কুচি কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা রসুন কুচি করে নিয়েছি, ধনেপাতা আর কাঁচামরিচ। এখন এই ডিম 2টা আমি ভেঙে মিক্সড করে নেব। ডিম ভালো করে মিক্সড করে নিতে হবে। ডিম 2টা এভাবে সময় ধরে ভালো করে আস্তে ধীরে মিক্সড করে নিতে হবে। ডিম মিক্সড করা হয়ে গেছে, এক পাশে রেখে দেব। এরপর কর্নফ্লাওয়ারটা রেডি করে নেব। স্যুপ বানানোর ক্ষেত্রে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য 4 টেবিল চামচ পানি দিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার আর পানি ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ার মিক্স করা হয়ে গেছে, এক পাশে রেখে দেব। এখন চুলায় চলে যাব। চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, মাঝামাঝিতে ভাজতে হবে। খুব বেশি ভাজে পুড়িয়ে ফেলা যাবে না, এইটা মাঝামাঝিতে ভাজতে হবে। রসুন পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভেজে নেব। এই যে রসুন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। 2-1 মিনিট ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ আর টমেটো এভাবে 2-1 মিনিট ভাজলে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। স্যুপ বানানোর ক্ষেত্রে রসুন পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। আর এই টাইমটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নিচে থেকে ধরে না যায়। ধরে গেলে স্যুপের টেস্টটা ভালো আসবে না, এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। যখনই দেখতে হবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, তখনই 1 চামচ সয়া সস দিয়ে দেব ও 1 চামচ টমেটো সস দিয়ে দেব। যে টমেটোর সস ও সয়া সস ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে পানিটা একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা ফুটে উঠেছে, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা এভাবে অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এই যে এভাবে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। একবারে দেওয়া যাবে না, তাহলে দলা বেঁধে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখেন ঘনত্বটা কেমন হয়েছে। যে দেখেন ঘনত্বটা এমন হলেই এখানে ডিম দিয়ে দিতে হবে। এরপর ডিমটা দিয়ে দেব। ডিম উপর থেকে লম্বা সরু করে ঢালতে হবে আর চামচটা এইভাবে ঘোরাতে হবে। তা না হলে ডিমের শেপটা লম্বা লম্বা আসবে না। ডিমের শেপটা লম্বা লম্বা না আসলে স্যুপটা দেখতেও সুন্দর দেখা যাবে না। এই জন্য ডিমটা উঁচু করে ঢেলে চামচটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এখন ডিম সব দেওয়া হয়ে গেছে। এই যে এভাবে আরেকটু আমি মিশিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এটা শেপ মতো হয়েছে। স্যুপটা এখনই হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে ধনেপাতা কুচি ও মরিচ কুচি দিয়ে দেব। আমি একটা মরিচ ছোট্ট ছোট কুচি কুচি করে রেখেছি, মরিচ কুচিটা দিয়ে দেব। দিয়ে স্যুপের সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখেন স্যুপটা কত সুন্দর হয়েছে। এই স্যুপটা আমি বেশি ঘন করিনি, আবার বেশি পাতলাও করিনি, মিডিয়ামে রেখেছি। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন কিংবা আরও ঘন করতে পারেন। আপনাদের যেটা পছন্দ বেশি
অনেকে বেশি ঘন স্যুপ পছন্দ করে, বেশি পাতলা স্যুপ পছন্দ করে। যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই করতে পারেন। আমি কিন্তু বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়ামে রেখেছি। তো দেখেন এই স্যুপটা কত সুন্দর হয়েছে। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই স্যুপটা বাসাতেই অল্প সময়ে রান্না করতে পারেন। তো এভাবে বাসাতেই যদি রান্না করেন তাহলে আর হোটেল থেকে স্যুপ কিনে খাওয়া লাগবে না। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।